ওয়েলকাম টু অনির্বাণ ফুড কিচেন। বন্ধু, আজ ডিমের একদম এগ স্পেশাল রেসিপি বানাচ্ছি। এই রেসিপিটি মহারাষ্ট্রের একটি খুব পপুলার স্ট্রিট ফুড আন্ডা তাওয়া মশলা। যদি আপনাদের ডিম খেতে ভালো লাগে তাহলে অবশ্যই এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবেই। এই রেসিপিতে সেদ্ধ ডিমগুলোকে প্রথমে তাওয়াতে রান্না করা হয়, তারপর এক স্পাইসি মশলা তৈরি করা হয় এবং ওই মশলার মধ্যে রসুনের কোয়া দেওয়া হয়। খুবই বিউটিফুল লাগে এই রেসিপিতে। তারপর এগ মিশিয়ে ডিমগুলোকে কষিয়ে তৈরি করা হয় বিউটিফুল আন্ডা তাওয়া মশলা। এই আন্ডা তাওয়া মশলা রুটি, নান ও ভাতের সাথে খেতে দারুণ লাগে। খুবই ডিলিশিয়াস আমার এই রেসিপি। আমি 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 2টি গোটা রসুন ও সামান্য কিছু ধনেপাতা নেব। এবার 8টি সেদ্ধ ডিম নিলাম। ডিমগুলোকে মাঝ বরাবর কেটে 2টি ভাগে ভাগ করে নেব। এইভাবেই সব ডিম কেটে নিন। এবার একটি মিক্সার গ্রাইন্ডারে প্রায় আধা রসুনের কোয়া, 1 ইঞ্চি আদা ও কিছুটা ফ্রেশ ধনেপাতা ও অল্প পরিমাণ জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সবুজ কালারের পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটি ফ্রাইং প্যানে 6 টেবিল স্পুন তেল নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ডিমগুলোকে এইভাবে প্যানের ওপর প্লেস করে দিতে হবে। ডিমগুলোকে 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে ভেজে নিতে হবে। সাথেই দিতে হবে স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো ও 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে কালার খুব ভালো আসে। ডিমগুলোকে খুব সাবধানভাবে উল্টে দিতে হবে। এরপর প্যানটিকে হালকা এইভাবে সেক করতে হবে। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে 1 থেকে 1.5 মিনিট ডিমের উল্টো সাইড ভেজে নেব। ভেজে নেওয়ার পর ডিমগুলোকে একটি প্লেটে রেখে দিলাম। এবার এই প্যানে আরও 2 টেবিল স্পুন তেল অ্যাড করব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 1 টেবিল স্পুন জিরা ও 4টি ফাইনলি চপ করা পেঁয়াজ দিয়ে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজ ভালোভাবে কষিয়ে নিতে হবে যত সময় পেঁয়াজের কালার গোল্ডেন ব্রাউন না হয়। একবার পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এখন এর মধ্যে আপনারা গ্রিন ধনেপাতার পেস্ট অ্যাড করবেন এবং ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পেস্টও আপনাদের কষিয়ে যেতে হবে যত সময় না এর থেকে তেল বেরিয়ে আসে। 2 থেকে 3 মিনিটও লেগে যায় গ্রিন ধনেপাতার পেস্টকে কুক করে নিতে। ভালোভাবে মশলা কুক হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে করে হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো এবং 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো ও 2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। মশলাগুলো ভালোভাবে কষিয়ে এতে 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন গরম মশলা দেব। এবার এই মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব বাকি থাকা গোটা রসুনের কোয়া। এই ইনগ্রিডিয়েন্টটি খুবই ইম্পর্টেন্ট এই রেসিপিটির জন্য। এগুলি মেশানো হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর অল্প গরম জল দিলাম। সব মশলাগুলোকে ভালোভাবে স্টির করে নিতে হবে। এবার আপনাদের এই মশলাগুলোকে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 12 থেকে 15 মিনিট সময় লেগে যায় মশলাগুলোকে ভালোভাবে কুক হতে। এই প্রসেস চলাকালীন যদি আপনাদের মশলা ড্রাই হয়ে যায় তাহলে আরও গরম জল দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কুক করবেন। মশলাগুলোকে কষিয়ে যেতে হবে যত সময় না তেল বেরিয়ে আসে। এবার আমাদের ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দেবো এইরকম ভাবে। ডিমগুলোকে ভালোভাবে তাওয়ার উপর বসিয়ে দিতে হবে। এই মশলাতে যে আমরা রসুনের কোয়াগুলো দিয়েছি সেগুলি খেতে খুব ভালো লাগে। যদি আপনি রসুন প্রিয়সী মানুষ হন তাহলে এই রেসিপি আপনাদের অবশ্যই ভালো লাগবেই। আপনারা এইভাবে ফ্লিপ করে যেতে থাকবেন। এর ফলে ডিমগুলো মশলার মধ্যে কোট হয়ে যাবে। এই সময় আপনাদের বেশি কুক করার কোনো প্রয়োজন নেই। একটা 2 মিনিটের কুইক বয়েল নিয়ে গ্যাস অফ করে দেব। এরপর আমি কিছু পরিমাণ ফ্রেশ ধনেপাতা এবং 2টি পাতিলেবুর রস দিয়ে দেব। আপনারা দুপুরে রেসিপিটি বানালে হাফ টেবিল স্পুন তেঁতুল অল্প জলে গুলে যোগ করবেন। তাতেও টেস্ট জাস্ট দারুণ আসে। আমি রাত্রে এই রেসিপি বানাচ্ছি তাই লেবু ব্যবহার করলাম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রিট ফুড স্টাইল আন্ডা তাওয়া মশলা আমাদের তৈরি। কি লোভনীয় লাগছে না দেখতে? এটি খেতেও জাস্ট অসাধারণ। এর টক এবং স্পাইসি স্বাদটা জাস্ট অসাধারণ লাগবে আপনাদের। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের খানাপিনা প্রিয়সী বন্ধুদের সাথে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা দেখছেন অনির্বাণ ফুড কিচেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।